এটা কি বলো তো, এটা সার্কাস। আমরা গতকাল সন্ধেবেলায় সার্কাসে গেছিলাম, তো খুব মজা হয়েছে। আর এটা হলো সার্কাসের ময়দান, মানে সামনেটা যেখান থেকে আর কি সার্কাস শুরু হবে তার সামনেটা এরকম সুন্দর করে সাজায়। আর যতবার ওখানে সার্কাস আসে পাখুম, ছোট থেকে আর কি আমরা ওখানে যাই। পাখুমের প্রায় মুখস্থ হয়ে গেছে খেলাগুলো, তবুও ও যেতে ভালোবাসে। আর ফাঁকা জায়গা পেয়ে ওর কি আনন্দ, এই সবুজ ব্যাপারটাও খুব এনজয় করেছে, যার জন্য ও প্রচণ্ড দৌড়ঝাঁপও করেছে। আর এটা তো দেখতেই পাচ্ছ কৌস্তবের নাচ। আর সার্কাসের মধ্যে আমরা ঢুকেছি, এটা হলো অজন্তা সার্কাস। এর আগেও আমরা দেখেছি, গতবার আসেনি সার্কাস কোভিডের কারণে, এবার সার্কাস এসছে। তো এই দেখো সার্কাসের খেলাগুলো, যারা সার্কাস দেখোনি তারা আমার সাথে সার্কাস দেখে নাও। সার্কাসে তো প্রচুর খেলা, আমি বেশিক্ষণ করে তোমাদেরকে আর কি দেখানোর জন্যে ভিডিও করিনি, কারণ তাহলে আমি সব আর কি খেলাগুলো কভার করতে পারবো না। তো আমি অল্প অল্প করেই সব কিছু খেলা রেখেছি, যাতে তোমরা বুঝতে পারো যে সার্কাসে কেমন ধরনের খেলা হয়, যারা এখনও পর্যন্ত সার্কাস দেখোনি। আর খুব সুন্দর মিউজিক ছিল, কিন্তু মিউজিকগুলো রাখলে তো আমি কপিরাইট ক্লেম খেয়ে যাবো, তাই না? তো তার জন্য আমি মিউজিকগুলো রাখিনি। তো এই সার্কাসের এই লোকগুলোর খেলা এর আগেও দেখেছি, তো আমার দেখতে অসাধারণ লাগে এই সব খেলাগুলো, যে টুপির খেলা হয় বা জোকারের যে খেলাগুলো হয়, খুব ভালো লাগে দেখতে। আর এই সব আর কি মেয়েগুলো এত দুর্ধর্ষ নাচে, এত সুন্দর লাইটিং সব মিলে কিন্তু খুব ভালো লাগছিল। আর সার্কাসে তেমন ভিড়ও ছিল না, আমরা রাতের শোতে গেছিলাম, লাস্ট শোতে, যাতে ফাঁকাই থাকে একদম, তো সেইভাবে কিন্তু ভিড়ও ছিল না। তো আর আমরা একদম সামনে বসেছিলাম, ফাঁকাতে বসেছিলাম। তো দেখো এরা এত ভালো নাচে, আমি ভাবি মানে এদের প্র্যাকটিসটা কোন লেভেলের থাকে। আর সত্যি আমার খুব ভালো লাগে। আর দেখো কত কালারিং আলো থাকে, তো সব মিলে কিন্তু আমার দুর্ধর্ষ লাগে সার্কাস দেখতে। তো দেখো পরপর বিভিন্ন ধরনের গানে বিভিন্ন ধরনের মুভমেন্ট আছে, তারপরে বিভিন্ন ধরনের খেলা আছে। আমি মেনলি সার্কাসে যাই পাখি দেখতে, আমার খুব ভালো লাগে পাখি আর কুকুরের শোটা দেখতে। আর পাখুম যায় মেনলি ওই ছোট যে জোকার সাজে মজা করে ওইগুলোর দেখতে। আর এটা দেখো, একটা গ্লাসের মধ্যে লিকুইড আর কি শরবত জাতীয় কিছু নেওয়া বা কোল্ড ড্রিঙ্কস জাতীয়, সেটা নিয়ে নাচ করছে। দেখো সেটা পরেও না, মানে ওদের বলে না অনেক অভ্যাস আর কি, প্র্যাকটিসের ফল এগুলো। তো ওরা সত্যি এই জিনিসগুলো দুর্ধর্ষ দেখায়। আর এত সাবলীলভাবে দেখায়, ওদের মধ্যে কোনো ভয়ও কাজ করে না। আমি তো দেখে মাঝে মধ্যে চমকে যাই যে কি করে পারে এরা। আর এইটা যখন করে এই সবগুলোতে না আমার সত্যি খুব ভয় লাগে, কারণ অ্যাক্সিডেন্ট ঘটতে কতক্ষণ। আর এরা সবাইকে আনন্দ দেওয়ার জন্যে কোন লেভেলে নিজেদের জীবন নিয়ে খেলে। সারাক্ষণ যাদের ভর্তি প্রোটেকশন থাকে তা কিন্তু নয়। আমি অনেকগুলো আর কি সার্কাসে যেসব খেলা দেখায় দেখেছি যে ভর্তি প্রোটেকশন তা কিন্তু ছিল না। এদের আসলে অভ্যাসের ওপরে, আর বাকিটা হয়তো ঠাকুর এদেরকে আর কি সেই লাগ, কারণ এদের এই পারফরমেন্সগুলো আমাদেরকে কত আনন্দ দেয়, আমি সত্যি মানে অবাক হয়ে যায়। তো দেখো এদের প্রত্যেকটা খেলা কিন্তু খুব সুন্দর। আর যে মানে আমি চেষ্টা করেছি সব খেলার একটু একটু করে কভার করে তোমাদেরকে দেখাতে। এবার যদি এক একজনের খেলা আমি পুরোটা করে দেখাই তাহলে তো ভিডিওটা ঘন্টাখানেকেরও বেশি হয়ে যাবে, কারণ শোই চলে তো প্রায় 1.5-2 ঘন্টা ধরে। তো অতটা তো সম্ভব নয়। তো যতটা সম্ভব আমি তোমাদেরকে আর কি বোঝানোর চেষ্টা করেছি, মানে যারা সার্কাস দেখোনি, যারা দেখেছো তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা সার্কাস কখনো দেখোনি বা যারা সার্কাস দেখতে ভালোবাসো, আমি তাদের জন্য কিন্তু আর কি এই ভিডিওটা মেনলি করেছি, অল্প অল্প করে, যারা মানে বুঝতে পারো যে সার্কাসে ঠিক কোন কোন জিনিসগুলো হয়। এইটা দেখো রিংয়ের মধ্যে পারফরমেন্স রয়েছে। তো এই মেয়েটা, এর যথেষ্ট প্রোটেকশন আছে, দড়ি দিয়ে বাঁধা আছে পেছন দিকে, অন্যরা দড়ি ধরে রেখেছে ব্যালেন্সের জন্যে, এটা যথেষ্ট প্রোটেকশান ছিল। আর প্রত্যেকটা পারফরমেন্স দেখার মতো সুন্দর ছিল। আর সার্কাস আমি এনজয় করি, সত্যি আমার খুব ভালো লাগে। আর মুখস্থ হয়ে গেছে মোটামুটি, কারণ যতবার সার্কাস আছে ততবার যাই, বিয়ের পর থেকে কোসব নিয়ে যাই, তারপর তো পাখুমের সাথে যেতে হয়। পাখুম বলেছে আমি প্রত্যেকবার অনেক দিন করে যাব, মানে প্রত্যেক দিন গেলে নাকি ওর ভালো হয়। ও জানে কোন খেলাগুলোতে কেমন কি হয়, তারপরেও বলে কি আমি প্রত্যেকবার যাব। আমি বলি যে তুই তো এখন বড় হয়ে গেছিস, তো মুখস্থ গেছে, বলে তাতে কি হয়েছে, আমি প্রত্যেকবার যাব। তো এই দেখো এরকম ধরনের আর কি নাচ এই মেয়েটা আর কি করেছে। ওটার মধ্যেই আর কি মিউজিক, কিন্তু সব কটাতে মিউজিক রয়েছে, আর মিউজিকগুলো খুব মেলোডিয়াস, খুব সুন্দর সুন্দর মিউজিক। তারপরে হাসির মজার, মানে সব ধরনের আর কি নাচের মিউজিক, সব ধরনের মিউজিক ছিল।
তো সব মিলিয়ে এদের পারফরমেন্স কিন্তু অনবদ্য। আর এই অজন্তা সার্কাস এর আগেও ওখানেই এসছে আর অনেকবার গেছে। এটা হলো স্মৃতির মোড় ময়দানে হয় কি আর কি। তো এখনও সার্কাস চলছে, কতদিন চলবে আমি ঠিক জানি না, তবে প্রত্যেক বছর যাওয়া হয় আর গেমগুলো মোটামুটি মুখস্থও হয়ে যায়। আর তারপরে দেখো এরপরে এটা হচ্ছে কুকুরের, এত ভালো লাগে আমার কুকুরের পারফরমেন্স দেখতে। কুকুরগুলো স্লিপ চড়ে, তারপরে কুকুরগুলোকে যেভাবে হাঁটাই সেভাবে হাঁটে, কত মানে মজার আর কি লাগে, মনে হয় চটকে দিয়ে কুকুরগুলোকে উঠে, কিন্তু আমার কুকুরে ভয় লাগে। তো দেখো ওরা আবার মুখে বিস্কুট দেয়, বিস্কুট খেতে খেতে আবার উঠছে, আবার স্লিপ চড়ছে, এইসব করছে। আর পাখুম কুকুরের এই খেলাটা দেখতে ভীষণ ভালোবাসে, ও ওয়েট করেই থাকে কখন কুকুরকে দেখাবে। দেখো কি সুন্দর স্লিপ চড়ছে। তারপরে দেখো এইটা খুব সুন্দর একটা পারফরমেন্স ছিল, যেটা হলো ক্যান্ডেল নিয়ে নাচ করা, মুখে হাতে পায়ে পুরো বডি মুভমেন্ট করাচ্ছে এই ক্যান্ডেলটা নিয়ে। একটা ক্যান্ডেল নয়, অনেকগুলো ক্যান্ডেল দেখবে আস্তে আস্তে, মানে পুরো, আমি তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে এই এটা কিন্তু মুখে ধরা, প্রথম যেটা টপে যে ক্যান্ডেলগুলো দেখাচ্ছে এটা কিন্তু মুখে ধরা রয়েছে, একটা কপালে রয়েছে, এবার 2 হাতে রয়েছে। এবার এই টোটাল এই ক্যান্ডেলটা একটা ক্যান্ডেলও পড়বে না, জানো তো কি সুন্দর করে আর কি নাচটা করেছে, দেখার মতো সুন্দর। এই দেখো কতটা বুঝতে পারছো আমি জানি না। আর বেশ লাইটিং ব্যাপারটা বেশ সুন্দর এদের, প্রত্যেকবারই তো যাই। এই অজন্তা সার্কাস দেখেছি, তারপর অলিম্পিক সার্কাস দেখেছি। এই দেখো পুরো বডি মুভমেন্ট করাবে এত সুন্দরভাবে এই আলোগুলোকে নিয়ে, যে সত্যি মানে চোখ ফেরানো যায় না। কখন ভিডিও লং হয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না আর কি, ভিডিও করতে করতে, কিন্তু সমস্ত কিছু তো আর দেওয়া সম্ভব না, পুরো মুভমেন্ট করবে বডি। এই দেখো আস্তে আস্তে বুঝতেই পারছো। আর এই পারফরমেন্সটা আমার অসাধারণ লেগেছে, মানে এত ভালো লেগেছে। দেখো কি সুন্দর মেয়েটা ঘুরবে পুরো ডল পুতুলের মতো, তো আমার এটা দেখতে ভীষণ ভালো লেগেছে। আর মানে ড্রেসটার সাথে মুভমেন্টটা যেন অসাধারণ মানিয়েছে, তো এটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে বলতে পারো। বেশ মিষ্টি একটা নাচ। এই এটার পরেও আছে কিন্তু আরও গেম। এইটা দেখো একটা ছোট আর কি, ওই যারা আর কি হাইটের শট কি বলে, বামুন, তো সে এরকম একটা মানকি টাইপের ড্রেস করেছে, করে দেখো এরকম করে ঝুলছে, আর পুরো মনে হচ্ছে একটা শিম্পাঞ্জি রয়েছে, মানকি টাইপের আর কি, শিম্পাঞ্জি টাইপের এই ড্রেসটা করা মোটামুটি। তো সে দোল খাচ্ছে, দেখো দেখতে মনে হচ্ছে কত রিয়েল। আর এটা পাখুমের সব থেকে ফেভারিট বলতে পারো, কারণ এই যে একটা গোলের মধ্যে না সব বাইক রেস হয়, আর যেটা পুরোটা অন্ধকার করে দেয় যাতে আমরা ওটাতে ভালো করে দেখতে পাই, ওর মধ্যে লাইট দেওয়া আছে বুঝতেই পারছি, ওর মধ্যে 3খানা লোক 3টে বাইক চালাচ্ছে। কতটা রিস্কি এটা, আমি মানে এটা দেখতে আমি অতটা ভালোবাসি না, কারণ আমার খুব রিস্কি মনে হয়, আমার নিজের খুব টেনশন হয় আর কি। দেখো কিভাবে চালাচ্ছে এরা। আর একদম লাস্টে যেটা রয়েছে সেটা হলো পাখি, যেটা আমার মোস্ট ফেভারিট, আমি এর জন্য বসে থাকি পাখি। তো এই পাখিগুলো না, এই পাখিটা ম্যাকাও পাখিটাকে আছে, পাখিগুলো এত ভালো ট্রেনিং করা, আমার সত্যি অসাধারণ লাগে। আর পাখিগুলো দেখবে কি সুন্দর করে যাতায়াত করবে এক পাশ থেকে আর এক পাশে, সব বোঝে। এর আগে একবার দেখেছিল জানো তো, পাখিতে সাইকেল চালাচ্ছে, ছোট্ট সাইকেল চালাচ্ছে। এবার হলো পাখিটা দেখো একটার সাথে একটা যাবে, ওদের তো পুরো ট্রেন করা ওইভাবে না, তো অনেকগুলোই পাখি থাকে এদের কাছে মোটামুটি। আমি এর আগে সার্কাসে না অস্ট্রিচ দেখেছিলাম, ওই স্মৃতিরমোড় সার্কাসে, ওটা খুব সময় মানে অলিম্পিক সার্কাস নিয়ে এসেছিলো, তো ওটা দেখে আমি খুব মজা পেয়েছিলাম, কারণ অস্ট্রিচটা না সত্যি অনেক বড় ছিল। বা একটা হয় সাইকেলের শো, ওটাও মানে অলিম্পিকেই দেখেছিলাম সার্কাসে। কিছু কিছু তো খেলা তো চেঞ্জই হয়, কিছু কিছু চেঞ্জেস প্রত্যেক বছরই থাকে মোটামুটি। আর আগের বার তো আসেনি, পাকুমের খুব মন খারাপ ছিল, কারণ ওই কোভিড সিচুয়েশনে তো সম্ভব ছিল না। তো এই ছিল বন্ধুরা আমাদের সার্কাসের মজাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিওর জন্য। তো চলো এখনকার জন্য টাটা।